পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি শুধু পড়ালেখার জায়গা না, এটি প্রকৃতির এক টুকরো ছায়াঘেরা প্রাঙ্গণ। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, আম, পেয়ারা, কাঁঠাল, জামরুল। এইসব পরিচিত ফলের গাছ তো আছে, কিন্তু এর পাশাপাশি রয়েছে বেশ কিছু কাঠবাদামের গাছ। এই কাঠবাদামের গাছগুলো দেখতে যেমন ছায়াঘেরা, তার থেকেও আকর্ষণীয় গাছের ফল মানে কাঠবাদাম। প্রায় প্রতিটি গাছে এখন কাঠবাদাম ধরেছে, আসলে প্রতি বছরই ধরে। কিন্তু আশ্চর্যের বিষয়, কখনো কাউকে এই কাঠবাদাম পেড়ে খেতে দেখা যায় না। আজ হঠাৎ করেই মাথায় একটা পরিকল্পনা এলো, যাই হোক আজ কাঠবাদাম পারবো। সেই চিন্তা মাথায় নিয়ে হান্নানকে গাছে উঠিয়ে দিলাম, আর আমি নিচে দাঁড়িয়ে ফোনে ভিডিও করছিলাম, আর সে একে একে বাদাম পাড়ছিল। একটু পরে গাছের নিচে অনেক বাদাম জমে গেল। এতক্ষণ বাদাম পাড়া হয়েছে, এবার তো খাওয়ার পালা। কিন্তু সমস্যা হলো, এটা তো চীনা বাদাম না যে সহজে ভেঙে ফেলা যাবে। কাঠবাদাম খেতে হলে লাগে বুদ্ধি আর শক্তি। অনেকভাবে চেষ্টা করে বাদাম ফাটানো যাচ্ছিল না, হাত দিয়ে আছাড় দিয়ে কোনোটাই কাজে আসছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ইট দিয়ে ফাটানো শুরু করব। তখন একটু একটু করে চাপ দিয়ে কাঠবাদাম ভাঙতে থাকলাম। মোটামুটি চাপাচাপির পর বাদামের ভিতরের অংশ বের হলো। খেতে খুব একটা খারাপ না, বরং ভালোই লাগছিল। তবে সমস্যা হচ্ছিল, ইট দিয়ে ফাটানোর কারণে অনেক বাদামের ভেতর বালু ঢুকে যাচ্ছিল, তাই খাওয়ার সময় মুখের মধ্যে একটু কিচকিচ করছিল, যা কিছুটা বিরক্তিকর। তখন ভাবলাম বাদামগুলো ভালো করে ধুয়ে সোজা চলে গেলাম আমাদের প্রিয় লেকে। সেখানে গিয়ে বাদামগুলো পানিতে ভালো করে গোসল করিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে খেলাম, আর স্বাদ যেন আরো বেড়ে গেল। প্রাকৃতিক পরিবেশে, ঠান্ডা বাতাসে পরিষ্কার করা কাঠবাদাম খাওয়ার সেই মুহূর্তটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। সব বাদাম খাওয়া হয়নি, আরো কিছু বাদাম গাছের নিচে রেখেই চলে এসেছি। কেউ যদি কাঠবাদাম পারতে না পারেন, তাহলে সেখানে গিয়ে নিতে পারেন। যাই হোক, ছোট্ট অভিজ্ঞতাটা আসলে অনেক ভালো লাগার মতোই। এমনটা আগে কখনো করিনি। চাইলে তো কিনে খাওয়া যায়, নিজে গাছ থেকে পেড়ে নিজের হাতে ফাটিয়ে খাওয়ার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর ভালো লাগলে পেজটা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।